কতগুলো কাটারের চাপে পেন্সিল গুলো ফাটবে, চলো দেখা যাক। তাই আমি বাজার থেকে 5টা 5 ধরনের নতুন পেন্সিল নিয়ে চলে এসেছি। আর এটা করার জন্য আমরা একটা এমনি জোগাড় বানিয়েছি। প্রথমেই নটরাজের পেন্সিলটা দেখবো কতগুলো কাটারের চাপ সহ্য করে। এবারে আমি এই পেন্সিল গুলোর উপর গাটার দেওয়া শুরু করে দিলাম। প্রায় 49টা মতো গাটার দেওয়ার পরও পেন্সিলটা কিছু হলো না। তাই আমি গাটার দিয়েই যাচ্ছি। প্রায় 321টা মতো গাটার দেওয়ার পরে নটরাজের পেন্সিলটা অবশেষে ভাঙলো। এরপরে এই ডমসের পেন্সিলটা দেখি কতগুলো কাটারের চাপ সহ্য করতে পারে। তাই সেম ভাবে ঢুকিয়ে আমি গাটার দেওয়া শুরু করে দিলাম। আর আজকে আমি সাবস্ক্রাইব করার কথা কাউকেই বলবো না। দেখি না বলতে কয়জন এই ছোট ভাইয়ের চ্যানেলটা মন থেকে সাবস্ক্রাইব করে যায়। প্রায় 233টা মতো গাটার দেওয়ার পরে এই ডমসের পেন্সিলটা অবশেষে ভাঙলো। এবারে এই অপ্সরা পেন্সিলটা দেখি কতগুলো গাটারের চাপ সহ্য করতে পারে। আর এই অপ্সরা পেন্সিলটা 122টা মতো গাটারের চাপ সহ্য করেছে। এরপরে এইচবি নতুন পেন্সিলটা দেখি কতগুলো গাটারের চাপ সহ্য করে। এটা মাত্র 30টা মতো গাটারে ফেটে গেল। আর লাস্টে এই ক্যামেরার পেন্সিলটা দেখি কতগুলো গাটারের চাপ সহ্য করে। তাই আমি ক্যামেরার পেন্সিলটার উপর গাটার দেওয়া শুরু করলাম। আর এই পেন্সিলটা ভাঙতো 50টা মতো গাটার লেগেছে। আর আমাদের বেশি গাটারের চাপ সহ্য করেছে এই নটরাজের পেন্সিল।